আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ বুধবার, সকাল এখন ৮টার মতন বাজে। তো আমি চলে আসছি রান্নাঘরে, এসেই বাচ্চাদের খাবার তৈরি করে নিচ্ছি। আর ছেলে মেয়ে তো এখনও ঘুম। আর আম্মু এদিকে এই যে চাপড়া বলে নাকি ওইটা একটু বানাবে, ধোসা টাইপের আর কি। চাপড়া বললে শুনতে কেমন শোনা যায় না, তো এই আর কি ধোসা করবে। আর এদিকে আমার ছেলে তো এখানে বসে খেলাধুলা করছে। তো আমি যাচ্ছি যে বড় ছেলেদেরকেও তুলে ফেলি, ওরা অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে। তো এই জন্য ওদেরকেও আমি তুলে ফেলবো। তো আমার মেয়েটা আগেই উঠে গেছে, তো কিন্তু অভিনয় চলতেছে যে তারা প্রচণ্ড রকমের ঘুম। তো ওরা একটু ঘুমাতে থাক, যেহেতু শীতের সকাল, এত তাড়াতাড়ি না তুলি, তারপর আবার সকাল সকাল না অনেক রাত করে ঘুমায়। আর এদিকে আম্মু তো কড়াইতে ফার্স্টে মানে ওই যে আটাটা গুলায় রাখছিল ওইটা দিয়ে দিচ্ছে, দিয়ে এর মধ্যে একটু হালকা সামান্য তেল দিবে। এইটা আসলে খেতে অনেকটা পরোটার মতোই লাগে যদি একটু পরে তেল দেওয়া যায়। আর এটা তো আমার চা দিয়ে অসম্ভব পছন্দের একটা খাবার। তো আমরা এই নাস্তাপাতি হালকা পাতলা করেই চলে যাব বাবুর স্কুলে, বাবুর না আজকে বুড়ির স্কুলে, বুড়ির আজকে লাস্ট পরীক্ষা। তো ওর আজকে ইংরেজি পরীক্ষা, এই জন্য ঝটপট এটা করে দিলে ওরাও খাবে, আমাদেরও খাওয়া হয়ে যাবে। আর রুটি বানাইতে তো অনেক সময় লাগে, এই জন্য রুটি বানানোর ঝামেলার মধ্যে তেমন একটা যাওয়া হয় নাই। তো আমাদের জন্য শর্টকাটে আম্মুকে বললাম এটাই করে ফেলো, পরোটার মতোও হবে, আমরা চা দিয়ে একটু খেয়ে নিতে পারবো। আর বাবু বলতে বুড়ির পরীক্ষা তো সে 12টার দিকে, তো ওদের উঠে খাওয়া দাওয়া করতে করতে 11টার মতো বেজে যায়। তারপরে রেডি হয়ে চলে যাই স্কুলে। আর আজকে আমি একটু আবার বাসায় যাব, যেহেতু আপনারা জানেন যে আমার বাসায় যাওয়ার সময়ও চলে আসলো প্রায় কাছাকাছি। এদিকে নুডলসটা হয়ে গেছে, এটাকে নামায় নিতে হবে। তো যেটা বলছিলাম, মানে বাসায় তো গিয়ে প্রচণ্ড অগোছালো সব কিছু থাকে। তো আমরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এখন স্কুলের উদ্দেশ্যে রওনা দিছি। মেয়েকে বারবার বোঝাচ্ছি, মা তুমি কিন্তু সুন্দর করে পরীক্ষা দিবে, বারবার রিভাইজ দিবে। আসলে আমরাও তো এত ছোট বয়সে এত পড়া পড়ি নাই, এখন এত বেশি পড়ালেখা। তো সব কিছু মিলে ওদের একটু চাপই যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বাসায় চলে আসছি, আর বাবুরা চলে গেছে ওদের স্কুলে। তো আমার গাছপালার অবস্থা তো করুণ, শীতের মধ্যে গাছপালা তো এমনিতেই হতে একটু সময় নেয় বা হয় না, ঠিকমতো গাছপালাকে বাঁচানো যায় না। আর আমার এই পাশে একটু রোদও কম লাগে, মূলত এই বারান্দাতেই একটু রোদ লাগে, তবে সেটা 12টা 12:30টার পরে। আর ওই বারান্দাটাতে একদমই রোদ লাগে না। তো আমার এই ফুল গাছটা অনেক সুন্দর ফুল আসছে, কারণ এই কয়েকদিন তো আমি 1 মাসের মতো বাসায় নেই, কোনো জামা কাপড় নাড়া হয় না, গাছগুলাও একটু মানে বাঁচছে। আর আমার ছেলেটাও তো অসম্ভব রকমের দুষ্টামি করে, গাছ ধরে টানাটানি, আপনারা এর আগেই দেখছেন। তো সব কিছু মিলায়া আমার বাসায় এসে কাজকর্ম কমপ্লিট করে ফেলছি। তো এখন আমি আবার চলে যাচ্ছি আপুর বাসায়। তো আসছিলাম মূলত একটু কাপড় চোপড়ও রাখতে, আবার ঘরটরও গুছাইতে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বা বুড়িরও পরীক্ষা শেষ হয়ে গেছে। তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিছি, চলেও আসছি। এসে আমরা চিন্তা ভাবনা করতেছি যে এখন বাচ্চা-কাচ্চাগুলোকে খাবার-দাবার দেয়া লাগবে। খাওয়ায় দাওয়ায় ওদেরকে একটু রেস্ট দিতে হবে। যদিও ওদের রেস্ট বলতে একটু মোবাইল দেখবে, টিভি দেখবে। আর এদিকে আমার ছেলেটাও তো সকালবেলা ঘুম থেকে উঠছে অনেক আগে, ঘুমায় নাই। তো এটাকেও ঘুমের জন্য নিয়ে আসছি যে একটু ঘুম পাড়ায় দিই। দুপুর এখন ২টা ১৫-১৬ মতো হয়তোবা বাজে। কিন্তু সে ঘুমাবে না, তাকে জোর করে ঘুম পাড়ানো লাগে। তো সব কিছু মিলায়ে আমি একদম মানে চাচ্ছি যে ও একটু তাড়াতাড়ি ঘুমাইলে আমি একটু শুবো। আর এদিকে তো ঘরের অবস্থা করুণ করে রাখছে। মানে একদমই অবসর নাই যে একটু অবসর নিব। তো ঘুম-টুম শেষ করে আজকে আমিও দুপুরবেলা ঘুমায়ে গেছি বাবুকে ঘুম পাড়াইতে গিয়ে। তো আম্মু এর মধ্যে একবার আমাকে ডাকছে, আমি বুঝতে পারি নাই বা উঠি নাই অলসতার কারণে। শীতের বিকেল, একদমই উঠতে ইচ্ছা করলো না। আর শীতের দিন তো দিনও কমে আসে। তো এইজন্য আসলে কাজকর্ম করেও গুছায়ে উঠতে পারা যায় না। তো আম্মু এদিকে তরকারির জন্য মশলা কষায় ফেলতেছে। আজকে আমাদের বাসায় হবে একটু মুরগি আর হচ্ছে চালের আটার রুটি। তো আম্মুকে বললাম, "তুমি দাঁড়ায়া কষ্ট করে করতেছো, দাও তাইলে আমি একটু মুরগির মাংসটা রান্না করে ফেলি। তুমি আদার্স কাজ বসে যেগুলা করা যায় ওইগুলা করে ফেলো।" তো এই কথা বলতে বলতে আমার বড় ভাগ্নিও, সেও হচ্ছে ভার্সিটি থেকে চলে আসছে। ভার্সিটি না তো, ও তো হচ্ছে নার্সিংয়ে পড়ে, তো ওইখান থেকেও চলে আসছে। তো এখন আমি ভাবলাম যে ভালোই হলো, ৩ জন মিলে একটু ঝটপট করে ফেলতে পারবো।
আর এদিকে ধরেন আমার কাজকর্মগুলো কেমন হয়, আমাকে এই বাচ্চারা এলোমেলো করে এটা সেটা, ওকে ধরতে হয়। কাজে আসলে কোনো স্থিরতা নাই, অস্থিরতা সবসময়। তো সব কিছু মিলে তাও আলহামদুলিল্লাহ যে করে খেতে পারতেছি বা করা যাচ্ছে। একটু বাচ্চাকে ধরলে আমি খুব ঝটপট করে ফেলতে পারি। গুছায়ে কাজ করলে আসলে কাজগুলা একটু তাড়াতাড়ি হয়। তো আগে অনেক গুছিয়ে কাজ করতে পারতাম, কিন্তু এখন আসলে ওইভাবে সম্ভব হয় না বাচ্চার জন্য। আর এদিকে তো নিচে আম্মুর সাথে বসে আটা মাখতেছে পন্টুটা। আর বড় ছেলে-মেয়ে ওরা একটু টিভি দেখতেছে, মোবাইল দেখতেছে। যেহেতু ২ জনেরই পড়ালেখা প্রায় শেষ, মানে পরীক্ষা-টরীক্ষা শেষ, তো আর বেশি চাপ দেওয়াটা ঠিক হবে না। আর এদিকে আমার মসলাটাও কষানো হয়ে গেছে, আমি মাংসটা দিয়ে দিছি। তো এই মাংসটা এখন হইতে থাকবে। হইতে আর কি যতক্ষণ, যেহেতু এখন মাগরিবের আজানও দিয়ে দিছে। অলমোস্ট ৬টার মতো বাজে মনে হয়, আমি একটু আগে দেখলাম ঘড়ি। তো পানি একটু বেশিই দেওয়া হয়েছে, যেহেতু রুটির সাথে খাবো, তো এইজন্য পানিটা একটু বেশি দিলাম। না হলে অন্যদিন তো দেখেনি যে একদম শুকনা করে ফেলি। আর এদিকে রুটি বানানো শেষ, ভাগ্নি ভাজতিছে। তো বললাম, "তুমি বাবা ভাজো, যে ২-১ টা হইছে একটু বাচ্চা-কাচ্চাকে খাওয়াই দিই।" কারণ ওরাও বিকালবেলার নাস্তাটা করেনি, যেহেতু ঘুমায়ে গেছিলাম। তো আমাদের রুটি বানানোও শেষ, রান্নাও শেষ। এখন খাওয়া-দাওয়ার টাইম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।